আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেতে ভালো লাগছে না? বাচ্চাদের টিফিনে কি দেবেন সেটা ভেবে ভেবে সকালবেলা মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এক রেসিপিতে সকালের নাস্তা, আবার বাচ্চাদের টিফিনও কিন্তু হয়ে যাবে, আর প্রতিদিন একঘেয়েমি নাস্তাও কিন্তু খেতে হবে না। আর সেটা কিন্তু খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন। এই ঝাল বাগরখানিটি এটা খেতে অসম্ভব মজা, আর তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প উপকরণে। প্রথমে আমি দেখে নিই এই ঝাল বাগরখানিটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ মতো আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। এভাবে করে মেখে হাতে যখন চাপ দেবেন দেখবেন দলা হয়ে গেছে, আবার ভাঙলে খুব সহজে ভেঙে যাচ্ছে। তখন বুঝতে হবে তেলটা খুব সুন্দরভাবে ভালোভাবে আটার সাথে মিশে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। এই তো এভাবে করে হাতের সাহায্যে ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। তারপর একটু সাইডে আমি রেখে দেব ঢাকনা দিয়ে। যে আমি পুরটা দিয়ে এই ঝাল বাগরখানিটা তৈরি করব, সেই বাগরখানির পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে 2টা আলু সেদ্ধ করে নিলাম। তার ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচ কুচিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন যদি বাচ্চাদের জন্য তৈরি করেন। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নেব হাতের সাহায্যে। তারপর আমি যে আটাটা দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম সেটা আবার একটু ভালোভাবে হাতের সাহায্যে ময়ান করে নিচ্ছি। এই নাস্তাটা খেতে সত্যিই অসম্ভব মজা হয়। একবার হলো বাসায় ট্রাই করবেন, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন আমি এই ডো থেকে ছোট ছোট লিচি তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু এটা কোনো বেলাবেলি ঝামেলা নেই, কোনো কিছুই নেই। এইভাবে করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলেই হবে, তবে ডোটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেটা কিন্তু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে দিয়ে দিতে পারেন। তারপর এটাকে চাইরের সাইড থেকে মুড়িয়ে এভাবে করে মুখটাকে ভালোভাবে আটকে দিতে হবে। তারপর কিন্তু রুটি বেলার মতো করে একটা হালকা হাতের সাহায্যে চাপ দিয়ে নিলেই কিন্তু এই বাগরখানিটা তৈরি হয়ে যাবে। এই তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। একই প্রসেসে কিন্তু আমি সবগুলো বাগরখানি তৈরি করে নেব। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই তো এখন আমি একটি ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি একদম বাগরখানির মতো করে। একদম হালকা হালকা উপর থেকে কেটে নিলেই কিন্তু এটা একদম বাগরখানির শেপ চলে আসবে। এই তো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে উপর থেকে একটু ভিজিয়ে নিচ্ছি, যাতে করে আমি যে কালো জিরাটা দেব, তিলটা দেব, সেটা যেন খুব সুন্দরভাবে বসে যায় সেই জন্য। এখন একটু হালকা হাতে চাপ দিয়ে এটাকে বসিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা হবে যখন কালো জিরাটা আপনার দাঁতের নিচে পড়বে তখন। প্রথমে এটাকে হালকা একটু রুটির মতো ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। তারপর অল্প অল্প তেল দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে। যেহেতু এটা আটার ভিতরে আলুর পুর আছে সেজন্য একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু এটা অনেকটা মুচমুচে এবং ক্রিস্পি হবে। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বাসায় হঠাৎ মেহমান আসলেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। মেহমানরাও কিন্তু এটা পেলে খুবই খুশি হবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আর তৈরি করতে দেখতেই পারছেন কতটা সহজ আর ঝটপটই কিন্তু হয়ে যায়। এই তো কালারটা আমি কিভাবে করে নিচ্ছি দেখতেই পারছেন। এই তো আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে।
এই একই প্রসেসে আমি কিন্তু সবগুলো বাগরখানি ভেজে নেব। আর বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন টিফিন বক্স কখনোই আর বাসায় আসবে না, একদম খালি হয়েই চলে আসবে। বাচ্চারা কিন্তু এরকম খাবারই খুবই পছন্দ করে। এই তো আমি এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এটাকে সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে সালাদও করে নিতে পারেন। এই তো আমার কিন্তু সবগুলো বাগরখানি তৈরি হয়ে গেছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন আর আমার বাগরখানি রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।